side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন হচ্ছে সানডে বিকেল, তো সানডে লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগের ব্লগে। এখন সানডে বিকেল, এখন ঘড়িতে বাজে 7টা। এখন আমি আবার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো এখন আমি বেরোচ্ছি খুব হালকা, জাস্ট একটু পাউডার আর লিপস্টিক লাগিয়েছি আর একটা সাধারণ সিম্পল একটা জামা পরে কাছে একটু বেরোচ্ছি, একটা দরকারি বেরোচ্ছি। তো আমি ঘুরে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি যে আমি কিসের জন্য বেরিয়েছিলাম। তো আমার সাথে আমার হাজব্যান্ডও যাচ্ছে, আমার ছেলেও যাচ্ছে। আর চলো বাইরেও তোমাদের একটু একটু দেখাবো, তো গেলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো চলো তাহলে বেরিয়ে পড়ি। hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, হে এভরিওয়ান, কালকে বেরিয়েছিলাম বিকেলবেলা, তারপরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, ভিডিওটাও কন্টিনিউ করিনি। তো রাস্তায় বেরিয়েছি, তোমরা দেখে বুঝতেই পেরেছো আমি কোথায় গিয়েছিলাম শাড়ির দোকানে। আমাদের এখানে দুটো খুব ভালো বড় শাড়ির দোকান আছে, খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। তো দুটো শাড়ির দোকানে ঘুরলাম, অনেক শাড়ি দেখলাম, দুটো শাড়ির দোকানে প্রচুর শাড়ি দেখলাম। অ্যাকচুয়ালি আমাদের রিলেটিভের একজনের বিয়ে, মানে আমার মাসতুতো ননদের মেয়ের বিয়ে, তো সে থাকে দিল্লিতে তারা, তো সেই জন্য তাদেরকে শাড়ি পাঠাবো। আমরা তো যাব না, কারণ আমার ছেলের এক্সাম থাকবে তখন, তো আমরা তো যাব না, তো শাড়ি পাঠাবো। তো সেই জন্য শাড়ি অনেক দেখলাম, আমার পছন্দ হচ্ছিল শাড়ি, কিন্তু ওদের পছন্দ হচ্ছিল না, কারণ ছবি তুলে তুলে ওদেরকে হোয়াটসঅ্যাপ করে করে পাঠাচ্ছিলাম। ওদের
কারোর পছন্দ হচ্ছিল, কারোর পছন্দ হচ্ছিল না, সেই জন্য অনেক দেখাতে দেখাতে রাতও হয়ে গেল, তো মন খারাপ হয়ে গেল। আলটিমেটলি কিছুই শাড়ি কেনা হলো না, এত দেখলাম, লোকেদের বিরক্ত করলাম, কিন্তু আলটিমেটলি কিছুই তখন কেনা হলো না। তাই রাত্রিবেলা বাড়ি চলে এলাম। বাড়িতে চলে এসে সব শাড়িগুলো যতগুলো ছবি তুলেছিলাম সবগুলোকে রিকালেক্ট করলাম, করে আবার ছবিগুলোকে পাঠালাম ওদেরকে, যে তোমরা ভালো করে দেখো, দেখে যে বললাম তোমরা শাড়িগুলো দেখো, দেখে যার পছন্দ হবে বা যার বিয়ে সেও দেখুক, যেটা পছন্দ হবে সেটা আমাকে পাঠিয়ে দাও, সেটাই আমি আবার গিয়ে নিয়ে আসবো। আর তারপর রাত্রিবেলা কিছু ঠাকুর দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম, দেখলে তো তোমরা। কিছু ঠাকুর ফাকুর দেখে তারপর চলে এলাম। এসে রাত্রিবেলা নর্মালি ডিনার ফিনার করে শুয়ে পড়েছি, মনটাও ভালো নেই, কারণ শাড়ি কিনতে গিয়ে শাড়ি পেলাম না, তো সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করলাম না। তো সকালবেলা উঠে তোমাদের সাথেও আর যোগাযোগ করিনি, কারণ আমি নিজের কাজেই ব্যস্ত ছিলাম। করে ঠোরে আমাদের এখন দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে, এখন ঘড়িতে বেজে গেছে 2:30, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো তার মাঝখানে আমি আজকে রান্নাবান্না করে আমি গিয়েছিলাম শাড়িটা আনতে। তারপরে ওরা সকালবেলা আমাকে একটা শাড়ি হোয়াটসঅ্যাপে পাঠালো, যেটা ওদের পছন্দ হয়েছে, তো সেই শাড়িটাই আনতে গিয়েছিলাম। তো নিয়ে এসেছি শাড়িটা, তাই তোমাদের সামনে এখন ক্যামেরাটা খুলে বসে পড়েছি শাড়িটা দেখাবো বলে। শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি, তো তোমরা দেখো শাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর শাড়ি। আর একটাই পিস ছিল, কালারটা খুব সুন্দর, ইয়েলো কালার, খুব সুন্দর। নতুন বউকে পরলে কিন্তু খুব ভালো লাগবে। তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে শাড়িটা নিয়ে আসলাম, যদি বিক্রি হয়ে যায় তাহলে আবার মুশকিলে পড়বো, সেই জন্য আগেই আমি গেছি শাড়িটা আনতে। তো শাড়িটা নিয়ে এসে আমরা লাঞ্চ ফাঞ্চ করলাম, এখন তোমাদের দেখাচ্ছি শাড়িটা। এই ওরা প্যাক করে দিয়েছে, একদম রেডি করে দিয়েছে। শাড়িটা কত দাম নিয়েছে সেটা বলবো না তোমাদেরকে, কারণ ক্যামেরার মধ্যে বললে আমার ভিডিও দেখলে তারা বুঝে যাবে, শুধু শাড়িটাই দেখাই। গিফটের তো কোনো দাম হয় না। দাঁড়া খুলে দেখাচ্ছি, শাড়িটা খুব সুন্দর শাড়ি। এটা হচ্ছে সিল্ক, ওপারা সিল্ক। এই শাড়িটা, আর এর কুচিটা আলাদা আছে, কুচিটাও দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে কুচি। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে বডি, এটা পুরো বডিতে পড়বে, আর এটা থাকবে কুচিতে আর আঁচলে, সাথে ব্লাউজ পিস আছে। দারুণ শাড়িটা, খুব সুন্দর। আমার কালকেই পছন্দ হয়েছিল, কিন্তু ওরা ডিসাইড করতে পারছিল না। কত সুন্দর লাগছে না শাড়িটা, খুবই সুন্দর। এটা হচ্ছে ওপারা সিল্ক। তো এই হচ্ছে গল্প। তো সেই জন্য তোমাদের সাথে আর ভিডিওটা তখন কন্টিনিউ করা হয়নি, রাত্রিবেলাও এসে কোনো কথা বলা হয়নি, কারণ এই শাড়িটা আমার কালকেই পছন্দ হয়েছিল, কিন্তু আমি নিজে ডিসাইড করতে পারছি না। আর অনেক শাড়ি দেখার পরে চোখটা গেছে ধাঁধিয়ে, আমার তখন কিছুই বুঝতে পারছি না, কোনোটাই ভালো লাগছে না, আবার যেটা বাজে জিনিস সেটা ভালো লাগছে, মানে এরকম অবস্থা, কিছুই বোঝা যাচ্ছে না। অনেক শাড়ি দেখলে বা অনেক ড্রেস কিনতে গেলে না খুব ভীষণভাবে মানে আমাদের কনফিউজড করে দেয় মানে দোকানদাররা, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো কখনো বোঝা যায় না। তো সেই জন্য বুঝে উঠতে পারছিলাম না কোনটা নেবো। এটা কালকেও দেখেছিলাম, কালকে এতটা ভালো লাগবে যতটা আজকে ভালো লাগছে, আজকে মানে দুর্দান্ত লাগছে। তো এই শাড়িটাই ছিল মেন আমার বেরোনোর কারণ। তো এই শাড়িটাকে এখন ভালো করে প্যাক করে পাঠাবো দিল্লিতে। তো চলো তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো আর লাইক করো। ভিডিওটা দেখতে দেখতেই কিন্তু একটা লাইক করো, প্লিজ লাইক করো, এক্ষুনি লাইক বাটনটা টিপে দাও। হ্যাঁ, দেখতে দেখতেই তোমরা লাইক করো, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে প্রচুর 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 শেয়ার করো। যাই হোক, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, হ্যাভ আ গুড ডে।